বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামও এ সুনামানি কেরাও বেরাদার সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো আমার নবীজি আরো জানো মধুর কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কি মধু আনতে যাব নাকি আমার নবী বলতেছে এ সাহাবীরা এক বাটি মধু তোমরা খেয়ে ফুরাতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে রুটি দিয়ে যখনই খাওয়া আর একটা মৌমাছি কিন্তু নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি আবার গুনগুন 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 করে আওয়াজ করছে সমস্ত সাহাবীরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন কি করে মধু তৈরি করে আমার নবী বলছে সাহাবীরা শুনবা এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব আর মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে কি বুঝে না জি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার মৌমাছিটা কি বলতেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামও আমার নবীজি বলতেছে বলো গো সাহাবীরা মৌমাছিটা বলতেছি ও গো দয়াল নবীজি এই মধু কেমন করে মিষ্টি হলো ও গো দয়াল নবীজি আপনি একটু শুনে রেখে দেন এ যুবক ভাইরাও একটু শুনে রেখে দাও বেরাদার ইসলাম মুআদ্দাস আমার নবী মুস্তাফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটেইলস যখন বাবা জেনে নিল আমার নবীজি সাহাবীদেরকে বলতে জগো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে কোন ফলের রস তিতা কোন ফলের রস বাবাজি খাটা কোন ফলের রস বাবাজি আপনার কিনা কিমড়াও কোন ফলের রস বাবাজি আপনার এত খারাপ কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামও সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে কিন্তু নবী গো এইরকম তো মিঠা মধু হবে না তখন আমার নবী বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে এক জায়গাতে একত্রিত করি সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মধু মিঠা হয়ে যায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা খাজরাত জিন্দাবাদ কারি মাওলানা মুহাম্মদ আবাদুল ইসলাম রেজভী সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার তাইলে বাবা বুঝা গেল আমার নবী যখন সাহাবীদেরকে বলে দিল সাহাবীরা এই মৌমাছিরা মিঠা করে আমার দুরূদ পড়ে পড়ে এ সাহাবীরা তবে শোনো আমি তার জন্য মধু খাওয়াকে সুন্নাত করে দিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি নিয়ম কানুন করে যদি মধু পান করতে পারো জীবন তোমাদের যৌবন কাল কমবে না কি কমবে না কি গো এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা 3 মাস পরে বাবা ডাক্তারকে বলছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই ওষুধ দেন কি গো বুঝেন না বাবাজি মুসলমান আপনাকে খোদার কসম করে বলতেছি সকাল বেলাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারেন বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না বাবাজি মুসলমান আপনার শরীরে মরা পর্যন্ত যৌবনকাল কমবে না এ বাবাজি মুসলমান এখনকার যুবকের জন্য বাবাজি এখনকার মহিলারা 3 ছেলে 4 ছেলের মা পালিয়ে যায় কেন পালাচ্ছে এই কারণের জন্য আমার নবীজির সুন্নতে খাবারগুলোকে মেনে চলো জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না এটা আমার কথা নয় কোন মুফতি মুহাদ্দিসের কথা নয় এটা হচ্ছে আমার নবী মুস্তাফার কথা জোরে বলবেন না এ শুনতে চান সুন্নতে কি কি খাবার খাবেন জানতে চান জি কে কে জানবেন একটু হাত তুলেন সুবহানাল্লাহ
জানতে চান না? তাহলে বাবা একটু আগে আসেন না, এটাকে চলেছেন একবার দুরূপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোর হবে না? যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরা, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা, আপনারা ভাবিয়েন না যে আপনারা একলাই আছেন। না বাবাজি নাও, এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির ও নাজির আছে। আছে না নাই? জি আছেন আছেন। আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায়, তাহলে বলুন বাবাজি মরার পর কি জান্নাতি না জাহান্নামী? যারা বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, তারা কি হবে? জাহান্নামে হবে। জাহান্নামী। এই জায়গাতে যে বসে আছেন আমার নবী মুস্তাফা সবাইকে দেখছেন। জোরে বলে। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, এই যে বাবা নবীর প্রতি দুরূদ পড়ছি, ক্যাম করছি, আপনাদের সম্মুখে ওয়াজ করতেছি, আমার নবীজি সব বাবাজি শুনতে পাচ্ছেন। যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি জানিয়ে দেয় নবী গো দুনিয়াতে আপনাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবাজি কোরআনের কথা মানবো না ওই মোল্লার কথা মানবো? কোরআনের কথা মানবো, হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো? ইজমার কথা মানবো না মোল্লার কথা মানবো? কিয়াসের কথা মানবো না মোল্লার কথা মানবো? আমাদের সুন্নিদের দলিল হলো বাবা চার কানো, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। চারটি কিতাবের ভিতরে থাকলে মানবো, নাইলে পরে মানবো না। ঠিক না?
বাবাজি সোনা মানিক, এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবা বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। নবীর প্রতি দুরূদ পড়েন, নবী শুনতে পাই, নবীর প্রতি ক্যাম করেন, নবী মুস্তাফা শুনতে পাই, নাত শরীফ পড়েন নবী আমার শুনতে পাই, ওয়াজ করলে নবী আমার শুনতে পাই। বাবাজি মুসলমান যান যেখানে নবী সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। যান যদি কলকাতায় নবী আছে কলকাতায়, যান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায়, যান যদি বাগনানে নবী আছেন বাগনানে, যান যদি বেরাদার মালদাহাতে নবী আছেন মালদাহাতে, যান যদি রায়গঞ্জি নবী আছেন রায়গঞ্জি, যান যদি বাবা মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, যান যদি মদিনায় নবী আছেন মদিনায়। যদি বলেন যে হুজুর দলিল, চলুন কোরআন শরীফের মধ্যে হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা, এই মন দে এইদিকে তাকাতে, ছেলে পিলে দলিল পুরো দিকে তাকাতে হবে, এরা তো শয়তান, তাদেরকে শয়তান দলিলে বেড়েছে যেন ওয়াজটা মানে নষ্ট হয়ে যায়। এদিকে কান দেন। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এটা আমার কথা, কোরআন কোন মোল্লার কথা, আল্লাহর কোরআনের কথা। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন। বেশক বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবা নবী যদি আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়েন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ক্যাম করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি মিলাদ করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ফাতিহা করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি আপনার যাহা কিছু করবেন নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবেনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক বেশক সুবহানাল্লাহ। বেশক তাহলে বুঝতে পেরেছেন যে নবীর প্রতি দুরূদ কেম করলে আমার নবী শুনতে পাই, তাহলে আর কোনো টেনশন নাই। চলুন বাবা দে আমার নবী মুস্তাফা বলতেছে এই আমার সাহাবীরা তবে শুনো গো, এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়ে আসে আমার প্রতি দুরূদ পড়ে, দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়, মিঠা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলো গো আমার সাহাবীরাও, যদি আমার কোন উম্মতানেরাও দিল থেকে যদি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়, কি গো দিলের জং ছুটে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি এগিয়ে যাই। একজন আল্লাহ বলে ব্যক্তি বাবাজি গঙ্গার ধারে বসে 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 বাবা সোনা মানিকেরো, এ বাবাজি নবীর প্রতি বাবা দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। গঙ্গার সাইডে বাবাজি একটা মাছ ডাঙাতে উঠে উঠে বাবা দুরূদ খানা শুনে। জোরে হবে না? কি কে শুনে? কে? মাছ। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী, ও গো মা জননী মন দিয়ে শুনবেন ওয়াজ গুলো। যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই আল্লাহ মানে ব্যক্তিটা বাবাজি
প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ খানা বাবা পড়েছে। এক নয়, দু নয়, তিন নয়, প্রায় বাবা 1 মাস নবীর প্রতি দুরূদ পড়েছে। যেই ডাঙাতে মাছ, সেই মাছ 1 মাস দুরূদ শুনেছে। একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মাছ, এই কোথায়? ও তাহলে যান, ফজর নামাজ পড়তে মানা করবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি তাই লাগিয়ে চলুন। যেই রকম বাবাজি মুসলমান ভাইরাও 1 মাস আল্লাহ বালা ব্যক্তিটা দুরূদ পড়েছে, মাছও শুনেছে। একটা মাছুয়া বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে, ওই দুরূদ পড়া দুরূদ শোনা মাছটাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে, বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাছাই করো, ভালো করে কোটাকুটি করো, এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, বিবিতে মাছটাকে ভালো করে বাবা যে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে বেরাদার এবার বিবি আপনার তেলে, গরম তেলে যখন মাছটা ছাড়তে যাবে, কি মাছটা বাবা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেছে। বাবাজি গরম তেলে মাছটাকে ছেড়ে দিয়েছি। 1 ঘন্টা ধরে বাবা আপনার গরম তেলে মাছে ছেড়ে দিয়েছে, তবু বাবা মাছটা মরে না, শুধু লাফাতেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, যে মাছুয়াটা বাবা দিয়েছে বলতেছ, গো ও বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি? এ স্বামী আমার কেমন মাছ রান্না করে দিয়েছেন, আমাকে এনে দিয়েছেন। যে 1 ঘন্টা ধরে গরম তেলেও ছাড়ে, মাছ মরে না, জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছ মরে না, জিন্দা হয়ে যায়। মাছটাকে নিয়ে বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে বলছে, বলে হুজুর গো, আমি আজকে সকাল বেলাতে গঙ্গাতে গিয়ে মাছ ধরে নিয়েছি, একটাই মাছ পেয়েছি। এই মাছটাকে আমার বিবিকে ভালো করে আপনার বাছাই করতে বললাম। বাছাই করার পরে পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত বাবাজি মুসলমান, মাছ যেন জীবিত হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি, বলুন না, বলুন না কি কারণের জন্য হয়েছে বলুন। বাবাজি সে ব্যক্তিটা, আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, এই মাছ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাছটা কেন জীবিত হয়েছে তুমি কি জানো নাকি? মাছুয়াটা বলতেছে, বলে জানি না, জানি না। বলে শুনে রেখে দাও, আমি গঙ্গার ধারে গিয়াও 1 মাস নবীর প্রতি দুরূদ পড়েছিলাম। এই মাছটা ডাঙার উপরে ওঠে ওঠে আমার দুরূদ খানা শুনত, তারই জন্য নবীর প্রেমিক হয়ে গেছে। মাছ জীবনেও মরে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা। জিন্দাবাদ। তাইলে বাবা আপনি চিন্তা করুন, একটা মাছ যদি নবীর প্রতি দুরূদ শুনে বাবা জিন্দা হয়ে যেতে পারে, নবীর প্রেমিক হয়ে যেতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রেমিক হতে পারবো না? একজন মাছ, একটা মাছ যদি দুরূদ শুনে শুনে যদি নবীর প্রেমিক হতে পারে, জিন্দা হতে পারে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন জিন্দা হব না? ঠিক না? বলতেছে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোর হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনি জানি মানি সবাই আমার নবীকে, যাকে ভালো বাসলে পরে সব
সবই পাবে, যাকে ভালোবাসলে পরে সবই পাবে। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে মাস্তি কাঁদিতে রে। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন। বাবাজি সোনামানিকেরও এ মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বালয় ও মা জননীরাও আপনাদেরকে বলি মা পর্দা করুন, পর্দা করুন। খাতুন জান্নাতের মতো পর্দা করুন, পর্দা করুন হযরতে রাবিয়া বসরির মতো, পর্দা করুন হযরতে মা খাদিজার মতো, পর্দা করুন বিবি মারিয়ামের মতো, পর্দা করুন মা হাওয়ার মতো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। এখনকার আমার মা বোনের বাবা কোরআন বাবা আমল করছে না, একটু মায়েদের তো ওয়াজ করতে হবে নাকি বলছেন? জি, মায়েরা কোরআন তেলাওয়াত করে না, তাকের ওপরে বাবাজি বাবা কোরআনটাকে রেখে দিয়েছে, পবিত্রে পায়খানা করেছে, টিকটিকিতে পায়খানা করেছে, ধুলামাটি পড়েছে বাবা, কত নোংরা হয়ে গেছে। রমজান মাস আসলে পরে একটা মাসই বাবা কোরআন পড়ে, আর বাদ বাকি নাই। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব, কিন্তু মানুষ তো সব বাবা দিকের দিক যাচ্ছে। শেষ করে দেবো নাকি? শেষ করবো? আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম যে নবীজির 3টা সুন্নতি খাবার খেলে জীবন ও যৌবন কাল কমবে না। শুনেন নাই? শুনতে রাজি আছেন? জি, আমার 2টা বা 500 করে হবে না? নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য হবে? আপনি দিবেন? কি নাম? আকাশ। এই দেখেন আকাশ ভাই আমার, ও একবার বাজে ইয়ং ছেলে, ইয়ং তো না, ইয়ং, হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ ইয়ং, হ্যাঁ বাবাজি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আকাশ ভাই 500 টাকার দাতা। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আকাশ ভাইয়ের মতো আর ভাই হবে না? 500 টাকা এই ভাই হবে না? আমার আকাশ ভাই এক কথাতে বলছে, হুজুর আমি দেব 500 টাকা, কোনো অসুবিধা নাই, মরে গেলে টাকা ফেলে দিয়ে যেতে হবে, জমি জায়গা ফেলে যেতে হবে। বাবা যে আপনার অর্থবিত্ত যা আছে সব ফেলে দিয়ে 3 টুকরা কাপড় পরায়া কবরে বাবা শুয়া দেবে। এ সোনা মানিকেরও একবার কবরটাকে লক্ষ্য করো। এই আমার আকাশ ভাই 500 টাকা বাবাজি খোদার ঘর মসজিদে দিয়েছে। বাবাজি এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। তাহলে কোনো ভাই হবে না 500 টাকা? আসেননি, যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন, অসুবিধা নাই। কি গো, আর একটা হবে না? আমাদের একদিন সবারই হবে লাশ, নাম হবে লাশ। হ্যাঁ, কি নাম? গোলাম গোলাম গাউস পাক,
গোলাম গৌস মন্ডল তিনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়াতে দিয়েছে 500 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাই আমার আল্লাহ বলতেছেন আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা ভাই হবে না 500 আছেন নাই? জীবনে কোনদিন ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। যদি ওষুধ খাইতে হয় আমাকে ফোন করবেন। আমার বাড়ি হলো ভগবান গলাও। আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার নাম্বার দেওয়া আছে। ফোন করবে যে মৌলানা সাহেব আপনি যে 3টা সুন্নতি খাবার খেয়েছে বলেছিলেন, খেয়ে তো কোনো লাভ হয় নাই। বাবাজি তার কাছে আমি মাথা নত করব। বাবা আমাদের কথা মিথ্যা হতে পারে, মোল্লাদের কথা মিথ্যা হতে পারে, সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা মুবারক মিথ্যা হবে না।